চিঠি চালাচালিতেই নয়, বছর আটকে আছে নেত্রকোনার কলমাকান্দা রামনাথপুর স্থলবন্দর। বন্দরটি চালু হলে সরকারের শত কোটি টাকা রাজস্ব পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জাহিদ হাসানের পাঠানো তথ্য এবং ভিডিও চিত্রে সাদিয়া উমরের রিপোর্ট। 2009 সালে শুরু হওয়ার কথা ছিল নেত্রকোনার কমলাকান্দা রামনাথপুর স্থলবন্দরের কাজ। কমলাকান্দা এলাকার বিপরীতে ভারতের মেঘালয় রাজ্যের কাছাকাছি স্থানে কয়লা খনি থাকায় ভারতই আগ্রহ প্রকাশ করে এই স্থানে স্থলবন্দর স্থাপনের। নানা জটিলতায় বিভিন্ন দফতরে চিঠি চালাচালিতেই 8 বছর ধরে আটকে আছে বন্দরটির চালু হবার কার্যক্রম। কয়েকবার ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠক হলেও কোনো সুরাহাই হয়নি। যদি আমাদের বন্দরটা এদিকে খুলে দেওয়া হয় তাহলে অল্প খরচে পরিবহনযোগ্য এই কয়লাটা নিয়ে যেতে পারবে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। ওটা করলে সরকারে তো অনেক লাভবান হইতো, অনেক টাকা পয়সা পাইতো। মানে আমরা তো সরকার এটা করতে পারছে না, সরকার লাভবান লস হইতে। বন্দরটি চালু হলে দুদেশের সম্পর্ক উন্নয়ন সহ স্থানীয় জীবনমানের উন্নয়ন হবে বলে আশা স্থানীয়দের। কারণ জনগণের যদি এলাকার মধ্যে যেখানে একটা মানুষের যদি কাজ করে তাহলে তো সবার জন্য তো সুবিধা হয়। আমরাও যা জনবসতি আছি আমাদের এলাকার উন্নয়ন হবে এই প্রত্যাশায় আমরা করি যে আমাদের এই কাজটা জানি হয়। স্থলবন্দরটি জরুরি ভিত্তিতে চালু করা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। জরুরি ভিত্তিতে নির্মাণ হওয়া দরকার। এই জন্য স্থলবন্দরটি যদি নির্মাণ হয় এখানকার মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নতি হবে, মানুষের মধ্যে কর্মসংস্থান বাড়বে এবং দুই দেশের মধ্যে বাণিজ্যের বৃদ্ধি পাবে এবং সরকার বহুল রাজস্ব পাবে। এদিক দিয়ে ব্যবসায়ীদের যেমন মুনাফা হবে ঠিক তেমনি এলাকাবাসীর একটা মুনাফা হবে। ওই এলাকার বেকার যুব সমাজ যেটা আছে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে। পাশাপাশি আমাদের যে ব্যবসায়ী আছে, কন্ট্রাক্টররা আছে, বিল্ডার মালিকরা আছে, তারাও কম খরচে এই বন্দর দিয়ে আমদানি করতে পারবে। দেশের আর্থসামাজিক উন্নয়নে স্থলবন্দরটি দ্রুত চালু করার সিদ্ধান্ত নেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। সাদিয়া উমর, চ্যানেল আই।